আজকের ভিডিওতে আমি আপনাদের CapCut অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে শেখাতে চলেছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে আপনি কিভাবে চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনি কি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। কিন্তু ভিডিও এডিট করার জন্য CapCut অ্যাপ্লিকেশনকে ওপেন করে নিয়েছি। ওপেন করলে দেখবেন এরকম কিছু ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর দেখুন একটা অপশন রয়েছে নিউ প্রজেক্ট, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনি যে ভিডিওর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা যোগ করতে চাইছেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দিয়ে দিতে হবে। ধরুন আমি একটা ফটো অ্যাড করবো ভিডিওর পেছনে, এটা দিয়ে দিলাম। দিয়ে নিচে একটা অপশন রয়েছে অ্যাড ভিডিও বলে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও, এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিও, এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। দেখুন ধরুন আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে পেছনে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাইছি। তো যেই ভিডিওটার আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ভিডিওটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করতে হবে। আপনাদের নিচের দিকে অপশান আছে দেখুন, এটা ব্যাক করে দিচ্ছি। একটা অপশান আছে ওভারলে, এটাতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করে যেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইছেন সেই ভিডিওটা আপনাদের চুজ করে নিতে হবে। সেই ভিডিওটা আমি চুজ করে নিচ্ছি। তো যেই ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেই ভিডিওটাকে অবশ্যই আপনাদের গ্রিন স্ক্রিনে শ্যুট করতে হবে। ধরুন এই ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন এই ভিডিওটা চলে আসছে এখানে। এরপর ক্রস চিহ্নটা ক্লিক করছি। দেখুন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে ওই ফটোটা দিতে চাইছি। এর জন্য কী করতে হবে, দেখুন ভিডিওটা লেয়ারে দেখুন সিলেক্ট করা রয়েছে। এবার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে আপনাদের এখানে একটা অপশান পেয়ে যাবেন আপনি কাট আউট। এই কাট আউটে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান চলে আসছে, এটাতে ক্লিক করবেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনাদের ভিডিওটা কী করতে হবে, 2 আঙুল দিয়ে ধরে এই ভিডিওটাকে সাইজ মতো এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। দেখুন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইজিলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর কী করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড আমি দিয়েছি দেখুন ভিডিওর উপরে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শেষ পর্যন্ত যায়নি। এর জন্য কী করতে হবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ফটো দিয়েছিলাম, আমি ফটোটাকে টেনে আমি শেষ পর্যন্ত একদম করে দেবো। ভিডিওর যতদূর অবধি ভিডিওটা রয়েছে শেষ পর্যন্ত আমি করে দিচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এরপরে এই ভিডিওটা সেভ করতে হবে। এর জন্য উপরে সেভ বলে অপশান আছে দেখুন, এই সেভে ক্লিক করবেন। তারপরে এই কোয়ালিটি বলে অপশান আছে দেখুন, এই কোয়ালিটিতে ক্লিক করবেন। এই ভিডিওটা কিন্তু আপনি 4K পর্যন্ত সেভ করতে পারেন। আমি 1080p সেভ করব। ফ্রেম রেট যেটাতে 30 রয়েছে 30 থাকবে, এবং কোড রেট বা MPPS এটা যেমন আছে থাকবে। তারপর ডানে ক্লিক করবেন। তারপর সেভ টু ডিভাইস, এটা ক্লিক করলে এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি CapCut অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবেন। তো CapCut নিয়ে যদি আর কোনো ভিডিও এডিট করা শিখতে চান তাহলে আমি কমেন্ট করে জানাবেন, তাহলে CapCut এর উপর আমি পার্ট 2 একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত।